আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর এই আল্লাহ পাকের ইবাদতের সাথে যদি আপনি আমি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইবাদতকে কবুল করবেন না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু মাঝে মাঝে আপনার আমার এলাকায় কিছু দরগা থাকে, দরগায় কিছু বাবা থাকে, বাবাদেরকে খুশি করার জন্য বাবার সামনে গিয়ে আল্লাহকে যেভাবে সিজদা করি, ওই বাবাকে খুশি করার জন্য তার সামনেও আমরা মাথা নত করি। এইরকম লোক সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র সিজদা করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কাউকে যদি সিজদা করা হয়, এটা হয়ে যাবে শিরিক। আমার বন্ধুগণ, আপনাকে আমাকে যিনি রিজিক দান করেন তিনি একমাত্র আল্লাহ। আপনাকে আমাকে সব কিছু যিনি দান করেন একমাত্র আল্লাহ। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য ইবাদত বাদ দিয়ে অন্য কাউকে শরীক করলে শিরকের গুনাহ হয়ে যাবে। আর শিরিককারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মান يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যে বান্দা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে দিবেন জাহান্নাম, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমল যতটুকু করি না কেন, আমল যদি কম হয়, খুব বেশি আমল করতে পারলাম না, সামান্য কিছু আমল করলাম, যেমন রাতের পরে রাত নফল পড়তে পারলাম না, তাহাজ্জুদ পড়তে পারলাম না, অন্তত পক্ষে যে ফরজিয়াতগুলো আদায় করি, সুন্নাহগুলো আদায় করি, ওয়াজিবাতগুলো আদায় করি, এগুলোকে নিখুঁতভাবে আদায় করি, এগুলোর সাথে কোনো শিরিক যুক্ত না করি। কারণ শিরিক যদি কোনো বান্দার আমলের মধ্যে, ইমানের মধ্যে পাওয়া যায়, সেই শিরকের মাধ্যমে বান্দার সমস্ত আমল নিঃশেষ হয়ে যায়, বান্দার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। শিরিক মুক্ত জীবন পালন করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য নির্দেশ হয়ে গেল, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য ফরমান জারি করে দিলাম। বান্দারে, দুনিয়াতে মানুষ তো কারো না কারো ইবাদত করবে, কারো না কারো উপাসনা করবে, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্দেশ দান করলাম, বান্দারে তুমি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আমি আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো উপাসনা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করবে না। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করে, আল্লাহ পাক বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আমলের মধ্যে লিপ্ত হয়ে যায়, বান্দাকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তোর চিন্তা নাই, টেনশন নাই, পেরেশান নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বতা স্বীকার করে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। সর্বক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আমরা রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? আমরা হজ করি কার সন্তুষ্টির জন্য?
আমরা যাকাত দেই কার সন্তুষ্টির জন্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি আমি আমলগুলো করে থাকি, সাথে সাথে আরেকটি জিনিস মনে রাখতে হবে, আপনি আমি কামাই রোজগার আর ইত্যাদি রুজি রোজগারের যে কামাই রোজগারের জন্য শ্রম দিয়ে থাকি, আল্লাহ পাক আপনাকে আমাকে রিজিক দান করেন। আমরা কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ জমিনে গিয়ে ক্ষেত ফলাই, একটি জিনিস মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে বান্দা কামাই রোজগারের জন্য যে কাজগুলো করবে, কোন মানুষ যদি চাকরি করে, চাকরি করাটাও ইবাদত, কোন মানুষ যদি ব্যবসা করে, ব্যবসা করাটাও ইবাদত, কোন মানুষ যদি ক্ষেত খামার করে, ক্ষেত খামার করাটাও ইবাদত, যদি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক হয়ে থাকে, রাসূলের সুন্নাহ মোতাবেক হয়ে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় আফসোসের বিষয় হলো আজকে আপনি আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহর বিধান মোতাবেক করি, রাসূলের সুন্নাহ মোতাবেক করি, কিন্তু যখন কামাই রোজগার করি, কামাই রোজগার করার সময় দুনিয়ার কিছু কাফের মুশরিক বেদিনদের দেখা দেখি আপনি আমি ইবাদতের সাথে সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, যে শিরকের মাধ্যমে আপনার আমার নামাজ, রোজা ধ্বংস হয়ে যায়। বলুন নাউযু বিল্লাহ। কাফের মুশরিকদের অনুসরণ করি কিভাবে? অনেক ভাই দেখবেন সকালবেলা যখন দোকান খোলে, দোকান খোলার সময় দোকানে গিয়ে দেখবেন, দোকান খোলার সময় আগে দোকানে সালাম করে, আছে না নাই? আপনাদের এইদিকে মনে হয় এইরকম নাই, সাপারে আছে, অনেকে আছে। অনেক ভাই দেখবেন নামাজ ঠিক মতো পড়ে না, নামাজ পড়ে না, কিন্তু দোকানের সামনে যে মাথা নত করা লাগে এটা ভালো করে জানে, আছে না নাই? আবার দেখবেন দোকান যখন বন্ধ করে, দোকান বন্ধ করার সময়ও দোকানে সালাম করে, আছে না নাই? চুম্বন করে, আবার সালামও করে। আরে ভাই, আমরা সালাম করি কাকে? যাকে আমরা সম্মানের পাত্র মনে করি, কি বলেন ঠিক কিনা? দোকান কি আমাদের কাছে মাথা নত করার মতো সম্মান পাওয়ার জায়গা? মাথা নত করার মতো সম্মান পাওয়ার জিনিস? মুসলমানদের মাথা একমাত্র নত হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। চিৎকার দিয়ে বলুন মুসলমান, ঠিক কিনা? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও তো সিজদা করার মতো কোনো বিধান নাই। সিজদা একমাত্র করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কাউকে সিজদা করার অধিকার নেই, কোনো অনুমতি নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষদেরকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার মতো অনুমতি দান করতেন, তাহলে স্বামী স্ত্রীদেরকে স্বামীর পায়ে সিজদা করার মতো আল্লাহ পাক নির্দেশ দান করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অনুমতি দান করেন নাই। মানুষের কপালকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। মানুষের কপালকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটি সম্পদ হিসেবে বানাইলেন। অন্যান্য মাখলুক সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে শুধু বলে দিয়েছেন কোন হয়ে যাও, সেই জিনিসে পরিণত হয়ে গিয়েছে। ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যখন সৃষ্টি করলেন, মানব জাতিকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারে, আমার এই আদমকে আমি মানব জাতিকে সৃষ্টি করতে যাচ্ছি, আদমকে তোমরা আদমের তার দেহ বানানোর জন্য তোমরা মাটির খামির করো, মাটির খামির দিয়ে তার দেহটাকে তোমরা বানাও। খবরদার খবরদার, আদমের চেহারাকে তোমরা বানাইবা না, তার কপালকে বানাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। নাকটা সুন্দর করে আল্লাহ পাক
লেপে লেপে সুন্দর করে আল্লাহ পাক নাকটা কত সুন্দর করে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে কুদরতে হাত দিয়ে আল্লাহ পাক কানটাকে সুন্দর করে বানালেন। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাত দিয়ে আল্লাহ পাক চোখের জায়গায় চক্ষুকে স্থির করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মুখের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মুখের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কপাল দান করলেন আর নির্দেশ করে দিলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কপালটাকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলাম আমি আল্লাহকে সিজদা করার জন্য। দুনিয়ার কোন মানুষকে সিজদা করতে পারবে না, কোন মূর্তিকে সিজদা করতে পারবে না, কোন দুর্গাকে সিজদা করতে পারবে না, কোন মাখলুককে সিজদা করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি স্পেশালিস্ট একটি মাখলুক হিসাবে সৃষ্টি করলাম। শুধুমাত্র তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবা। আমি আল্লাহ পাক একমাত্র আমাকে সিজদা করার জন্যই তোমাকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহকে সিজদা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনার আমার এই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কপালটা দান করেছেন। সুতরাং মুসলমানের এই কপাল যেখানে সেখানে নত করতে পারে না, মুসলমান যেখানে সেখানে মাথা নত করতে পারে না। সামনে নির্বাচন দেখবেন কত মানুষ দুইটা ভোটের আশায় সারা জীবন মসজিদে গিয়ে সিজদা দিল, শুধুমাত্র এমপি হওয়ার আশায়, দুইটি ভোটের আশায় কত দেবতার সামনে গিয়ে মাথা নত করবে। কি বলেন ভাই, আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই, আমাদের নওগাঁতে সেখানে তো এগুলো জিনিস অহরহ দেখি। আপনাদের এদিকে আছে? আপনাদের এদিকেই তো থাকার কথা, কারণ এইদিকেই তো অতীতের ইতিহাসে আমরা যাদেরকে প্রতিনিধি দেখছি তারা তো এদিকেই ছিল প্রতিনিধি হিসাবে। সম্মানিত উপস্থিতি, যদিও তারা বিধর্মী ছিল, কিন্তু আজকে তাদের সাঙ্গ পাঙ্গ যারা থাকে তাদের সাথে থাকতে থাকতে এক পর্যায়ে তাদের কৃষ্টি কালচারগুলো আমরা অনুসরণ করি, আমরা গ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, দুটি ভোটের আশায়, ক্ষমতার আশায় মুসলমান কোনদিন আল্লাহকে ব্যতি রেখে কোন দুর্গা দরগা ইত্যাদির কাছে গিয়ে মাথা নত করতে পারে না। চিৎকার দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য একটি জিনিস মনে রাখতে হবে, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য, দুনিয়ার সামান্য সম্মানের জন্য, দুনিয়ার সামান্য এই অর্থ আর ইজ্জতের জন্য আপনি আমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক করতে পারি না, আল্লাহর সাথে শিরিক করতে পারি না। কারণ বান্দা যদি আল্লাহ পাকের সাথে শিরিক করে, বান্দা যদি আল্লাহ পাকের ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার বানায়, বান্দা যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই হজ করুক না কেন, শিরিক করার সাথে সাথে তার সমস্ত নেকিগুলো নিঃশেষ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কি ভাই, কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম দোকানদার ভাই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দান করে, সব কিছু করার পরেও সকালবেলা যখন দোকানে যায়, দোকানে গিয়ে দোকানের সামনে মাথা নত করে আসে না নাই? দোকান বন্ধ করার সময় দোকানের সামনে নতি স্বীকার করে, দোকান খোলার সময় দোকানের সামনে সে নতি স্বীকার করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে যদি কোন মানুষ মনে করে দোকান আমাকে রিজিক দান করে, দোকানের মাধ্যমে আমি রিজিক পাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি কোনো মানুষ মনে করে, কোনো ইমানদার বান্দা যদি মনে করে আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, আল্লাহ পাক সব কিছু দান করেন, দোকানের মাধ্যমে আমার পেট চলে, দোকানের মাধ্যমে আমার কামাই রোজগার হয়, আমার ফ্যামিলি চলে, দোকান আমাকে খাওয়ায়, দোকান আমাকে পড়ায়, এই নিয়ত নিয়ে যদি কোনো মানুষ দোকানের সামনে
মাথা নত করে, দোকানকে চুম্বন করে, দোকানকে সালাম করে। আল্লাহর কসম করে বলছি, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই হজ করুক না কেন, তার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না, হবে না, হবে না। তার ইবাদত কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তাহলে আপনি আমি কি করব? আপনি আমি মুসলমান হিসাবে আপনাকে আমাকে শিরিকের গুনাহ ছাড়তে হবে, বিদআতের গুনাহ ছাড়তে হবে, কুফরির গুনাহ ছাড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মুসলমানদের লেনদেন শিক্ষা দান করেছেন, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোকান খোলা কেমনে শিখিয়ে দিলেন। কি দিয়ে আপনি আমি দোকান খুলবো, কি দিয়ে দোকান বন্ধ করব, কি দিয়ে ক্ষেত খামার শুরু করব, কি দিয়ে ক্ষেত খামার উঠানোর পরে আপনি আমি শেষ করব, কি দিয়ে গাড়ি চালানো শুরু করব, কি দিয়ে গাড়ি বন্ধ করে দিব। আমার নবী, আমার বিশ্ব নবী এইরকম সুন্নাহ শিক্ষা দান করছেন কি করেন নাই? জোরে বলেন, আমার নবী এই আদর্শ শিক্ষা দিয়েছেন কি দেন নাই? আমার নবী সুন্নাহ শিক্ষা দান করছেন কি করেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা দোকান খুললো, দোকান খোলার সময় দুনিয়ার কোনো মাখলুককে স্মরণ না করে কোনো বান্দা যখন সকালবেলা দোকান খোলার সময় বিসমিল্লাহ দিয়ে দোকান খোলা শুরু করে দেয়, আমার মা বোনেরা যখন বাড়ির কাজ শুরু করে দেয়, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মা বোনেরা যখন হাঁড়ি পাতিল ধোয়া শুরু করে দেয়, হাঁড়ি পাতিল ধোয়ার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করে দেয়। আমার মা বোনেরা যখন বাড়ি সকালবেলা যখন ঝাড়ু দান করে, ঝাড়ু দেওয়ার সময় যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল্লু আমরিন বিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহি আও বিসমিল্লাহি ফাহুয়া কাতাউ। মুসলমান কোন গুরুত্বপূর্ণ কাজ যখন বিসমিল্লাহ দিয়ে না শুরু করে, আল্লাহর নাম দিয়ে না শুরু করে, আল্লাহর শুকরিয়া দিয়ে শুরু না করে, সেই কাজটা লেসকাটা হয়ে যায়, আল্লাহ পাকের কাছে কবুল হয় না, আল্লাহ পাকের কাছে পছন্দ হয় না। এই জন্য আপনার আমার জন্য উচিত হলো সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হব, কোনো কাজ করব বিসমিল্লাহ দিয়ে শুরু করব, দোকান খুলব বিসমিল্লাহ দিয়ে, দোকান খুলব বিসমিল্লাহ দিয়ে, রিকশা আর ইত্যাদি যেই সমস্ত আপনি আমি যে পরিবহনগুলো চালাই এগুলো শুরু করব বিসমিল্লাহ দিয়ে। মা বোনেরা যদি সকালবেলা ঘরের কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কামাই রোজগারের মধ্যে, ওই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি বর্তমান সময়ে অনেক সময় দেখা যায় অনেক কামাই করি, কিন্তু কামাইয়ের টাকা টিকে না। মাসে 30,000, 40,000, 50,000 টাকা কামাই করতেছি, কিন্তু টাকা আটতেছে না, পরিবার চালানো যাচ্ছে না। এইরকম অভিযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শহরে অনেক সময় শুনি, অনেক ভাই গল্প করে, হুজুর কামাই তো কম করতেছি না, কিন্তু কামাই দিতে আমি পরিবার ঠিক মতো চালাইতে পারতেছে না, 20 দিন 25 দিনের পরে টাকা শেষ হয়ে যাচ্ছে। কোথায় কি হচ্ছে? বর্তমানে মানুষের সবচাইতে টাকা পয়সা খরচ হয় কিসের মধ্যে বলেন তো দেখি? কিসের মধ্যে বলেন? খাওয়া পড়ার মধ্যে না, সবচাইতে বেশি মানুষের বর্তমান সময়ে খরচ হয় চিকিৎসার মধ্যে, ঔষধের মধ্যে। এমন কোন মানুষ না এখন গ্যাসের ওষুধ ছাড়া চলতে পারে, কি বলেন ভাই, ঠিক কিনা? এমন কোন মানুষ নাই ডায়াবেটিসের ওষুধ ছাড়া চলতে পারে, প্রেশারের ওষুধ ছাড়া চলতে পারে। আমরা সকলেই কোনো না কোনো দিক দিয়ে আমাদের ওষুধ লাগে। সম্মানিত উপস্থিতি, সুস্থতা দেওয়ার মালিক কে? পিছনের ভাইরা কথা বলে না। মন খারাপ নাকি ভাই? হ্যাঁ, পিছনের ভাই তো মন খারাপ নাকি? বলেন তো দেখি, সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। আপনি আমি কামাই রোজগার করতেছি, কিন্তু বিভিন্ন সাইড খরচের বড় বড় হাত আসার কারণে সেটাতে টিকতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, কারণ কি? আপনার আমার কামাইয়ের মধ্যে বরকত নেই। কামাই করতেছি, বরকত নেই। বরকত যদি থাকতো, অল্প কামাইয়ের মাধ্যমে সংসার চালানোর পরেও কিছু টাকা অবশিষ্ট থাকতো, কি বলেন ভাই, ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কামাই রোজগারের মধ্যে বরকত নেওয়ার জন্য, কামাই রোজগারের মধ্যে যদি বরকত পেতে চাই, বরকতের জন্য আপনার জন্য আমার জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে চলতে হবে। আমার বন্ধুগণ, যে কোনো কাজ করার সময় বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কোনো কাজ শুরু করব বিসমিল্লাহ দিয়ে, আল্লাহ পাকের নাম দিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর এই আল্লাহ পাকের ইবাদতের সাথে যদি আপনি আমি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইবাদতকে কবুল করবেন না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু মাঝে মাঝে আপনার আমার এলাকায় কিছু দরগা থাকে, দরগায় কিছু বাবা থাকে, বাবাদেরকে খুশি করার জন্য বাবার সামনে গিয়ে আল্লাহকে যেভাবে সিজদা করি, ওই বাবাকে খুশি করার জন্য তার সামনেও আমরা মাথা নত করি। এইরকম লোক সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র সিজদা করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কাউকে যদি সিজদা করা হয়, এটা হয়ে যাবে শিরিক। আমার বন্ধুগণ, আপনাকে আমাকে যিনি রিজিক দান করেন তিনি একমাত্র আল্লাহ। আপনাকে আমাকে সব কিছু যিনি দান করেন একমাত্র আল্লাহ। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য ইবাদত বাদ দিয়ে অন্য কাউকে শরীক করলে শিরকের গুনাহ হয়ে যাবে। আর শিরিককারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাহু يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যে বান্দা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে দিবেন জাহান্নাম, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমল যতটুকু করি না কেন, আমল যদি কম হয়, খুব বেশি আমল করতে পারলাম না, সামান্য কিছু আমল করলাম, যেমন রাতের পরে রাত নফল পড়তে পারলাম না, তাহাজ্জুদ পড়তে পারলাম না, অন্তত পক্ষে যে ফরজিয়াতগুলো আদায় করি, সুন্নাহগুলো আদায় করি, ওয়াজিবাতগুলো আদায় করি, এগুলোকে নিখুঁতভাবে আদায় করি, এগুলোর সাথে কোনো শিরিক যুক্ত না করি। কারণ শিরিক যদি কোনো বান্দার আমলের মধ্যে, ইমানের মধ্যে পাওয়া যায়, সেই শিরকের মাধ্যমে বান্দার সমস্ত আমল নিঃশেষ হয়ে যায়, বান্দার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। শিরিক মুক্ত জীবন পালন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, শিরিক মুক্ত ইবাদত কিভাবে বুঝবো? এটা কোথায় থেকে জানবো? শিরিক মুক্ত আমল কেমনে করব? এগুলো কারা জানে? আলেমদের কাছ থেকে এগুলো সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা সুন্নাহ, এগুলো যদি আলেমদের কাছ থেকে আপনি আমি না শুনি, না জানি, এগুলো সম্পর্কে আপনার আমার ধারণা হবে না। যার কারণে আমল করতে হলে জেনে শুনে বুঝে সুঝে আমল করতে হবে। আলেমদের কাছ থেকে জেনে শুনে আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্দেশ দান করলেন, বান্দারে ইবাদত আমার জন্য করবে, নামাজ পড়বে আমার জন্য, রোজা রাখবে আমার জন্য, হজ করবে আমার জন্য, যাকাত দান করবে আমার জন্য, সব কিছু তুমি করবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। বান্দারে এর সাথে সাথে তোমার জন্য আমি আল্লাহ পাক আরেকটি তোমার জন্য নির্দেশনা দান করলাম, সেটা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
মা বাবার সাথে তোমাকে সৎ ব্যবহার করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেছেন, রিদর রাব্বি বিরিদল ওয়ালিদাইন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন, কোন মানুষ যদি আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চায়, সে যেন মা বাবাকে সন্তুষ্ট করেন। কারণ বিশ্বনবী বলেন, রিদর রাব্বি বিরিদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। কোন বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, মা বাবার খেদমত করে মা বাবাকে রাজি খুশি করতে পারে, বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, মা বাবা কারো প্রতি যদি রাজি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে আমরা কি দেখি? বর্তমান সমাজে মা বাবা ছোট্ট কাল থেকে আপনাকে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে। এক সময় ক্ষুধা লাগলেও বলতে পারতাম না, ক্ষুধার জন্য আমরা করতাম কি? কান্না করতাম। কি বলেন ভাই, ঠিক কিনা? ছোটকালে কি আমরা কথা বলতে পারতাম না? কান্না করতাম। আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে এমন একটি দরদ ঢুকে দিয়েছিল সন্তানের জন্য। সন্তানের কান্না শোনার সাথে সাথে মায়ের অন্তরে সিগন্যাল পড়ে যায়, নিঃসন্দেহে সন্তানের ক্ষুধা পেয়েছে, সন্তানের খাবার প্রয়োজন পড়ছে। মা অন্য কিছু না করে তাকে সরাসরি খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবা সন্তানকে ছোট্ট কাল থেকে আদর যত্ন দিয়ে বড় করে তোলে। ছাত্রকাল চলে আসে, আপনার আমার পড়াশোনার জন্য যা দরকার সব কিছু করেন। স্কুলের বেতন লাগবে, অনেক কষ্ট করে বাবা কষ্ট করে স্কুলের বেতনের টাকার ব্যবস্থা করে। বাবা যদি না থাকে, দেখা যাচ্ছে মা এতিম সন্তানের জন্য হাঁসের ডিম বিক্রয় করে, মুরগির ডিম বিক্রয় করে দিনে দিনে টাকা জোগাড় করে সন্তানের জন্য স্কুলের বেতন, মাদ্রাসার বেতনের ব্যবস্থা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন আপনি আমি বড় হয়ে যাই, বড় চাকরির ব্যবস্থা হয়ে যায়, চাকরি পাওয়ার পরে যখন মা বাবা আদর করে আপনাকে আমাকে সন্তান হিসাবে আপনাকে আমাকে যখন বিবাহের ব্যবস্থা করে দেয়, বিবাহ দিয়ে দেয়, বাড়িতে যখন নতুন বউ আসে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে মা বাবা এত যত্ন করে আপনাকে আমাকে মানুষ করলো, আপনাকে আমাকে এত বড় একজন, আপনাকে আমাকে শিক্ষিত করলো, আপনাকে আমাকে সুন্দর করে একটি বিবাহের ব্যবস্থা করে দিল। বিবাহ করার সঙ্গে সঙ্গে সেই মা বাবার ভালোবাসা কমে যায়, মা বাবার মতো থাকে না। এক পর্যায়ে সেই মা বাবা আপনার আমার বাড়িতে একজন কাজের বুয়ার মতো হয়ে যায়। মা বাবা আপনার কাছে আমার কাছে একজন বৃদ্ধ মানুষে পরিণত হওয়ার কারণে আপনার কাছে আমার কাছে একটি বোঝা মনে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সময় এইরকম খবর আমরা দেখি, মা বাবাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে। এইরকম কুলাঙ্গার সন্তান এখনো আল্লাহর জমিনে অসংখ্য আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ কাজ করা যাবে না, এ কাজ করা যাবে না। কারণ মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সম্পদ দান করেছেন। মা বাবার যদি আপনি আমি খেদমত করতে পারি, মা বাবাকে যদি আপনি আমি সেবা করতে পারি, মা বাবার কথা যদি আপনি আমি মেনে চলতে পারি, মা বাবাকে রাজি খুশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে শান্তি দান করবেন, ইজ্জত দান করবেন। মা বাবার সন্তুষ্টির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কত এলাকায় কত রকম আমরা ঘটনা দেখতে পাচ্ছি। বৃদ্ধ মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, একবার মনকে প্রশ্ন করা দরকার। আপনি আমি মানুষ হিসাবে ভুল করতে পারি। অনেক সময় শয়তানের
তাড়নায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে। কি ভাই, হয় কি হয় না? যতই মা বাবার সাথে বেয়াদবি করেন না কেন, মা বাবার সাথে যতই খারাপ আচরণ করেন না কেন, আল্লাহ তো একটা বুঝ বলতে জিনিস দান করেছেন, একটা বিবেক বলতে জিনিস দান করছেন। একজন মানুষের কাজ কি, একটা মানুষের, একজন জ্ঞানী ব্যক্তি, একজন মানুষ হিসাবে মানবতার পরিচয় কি? নিজের ভুল নিজে বুঝতে পারলে ভুলকে সংশোধন করা, শুধরে নেওয়া। কি বলেন ভাই, ঠিক কিনা? মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে থাকি, মা বাবার কাছে গিয়ে মাফ চাই, মা বাবার কাছে গিয়ে মাফ চাই। দুনিয়ার হাজারো মানুষের কাছে ভুল করার পরে কেউ যদি মাফ না করে, মা বাবার কাছে গিয়ে যদি আপনার আমার ভুলের জন্য মাফ চায়, ওই মা বাবা কখনোই ফিরিয়ে দিতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মা বাবার সাথে নেক আচরণ করতে হবে। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার খোঁজ খবর নেই, মা বাবা যখন ঘুমিয়ে পড়তেছেন, মা বাবার পাশে গিয়ে একটু, তার পাশে গিয়ে বসে বসে মার মাথাটা একটু নাড়িয়ে দেয়, মা ঘুমা। বাবার মাথাটা একটু নাড়িয়ে দেই, মা বাবার আঙ্গুলগুলো টিপে দেই, বাবার পা গুলো একটু চাপ দেই, দেখবেন অটোমেটিকভাবে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আপনার এই খেদমত পাওয়ার সাথে সাথে যখন মা বাবা ঘুমিয়ে পড়বে, অটোমেটিকভাবে আপনার দোয়া করতে করতে সে ঘুমিয়ে পড়ে যাবে। মা বাবার দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে এমন অসংখ্য মানুষ আমরা দেখেছি যাদের এমন একটি সময় ছিল, তাদের তেমন কোনো কামাই রোজগার ছিল না, তেমন কোনো অর্থ করেছিল না, টাকা পয়সা ছিল না, মান সম্মান ছিল না। মা বাবার খেদমতের কারণে, মা বাবার খেদমতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অঢেল সম্পদের মালিক বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মানিত করেছেন, ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে কোনো খারাপ আচরণ নয়, মা বাবার সাথে ভুল করে থাকলে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আমার বন্ধুগণ, ভালো করে একটি জিনিস লক্ষ্য করে দেখবেন, ওই মা বাবা আপনার জন্য আমার জন্য কেমন খায়ের খেয়ে, আপনার জন্য আমার জন্য তার অন্তরে কেমন দয়া। আপনার আমার তেমন কোনো কামাই নাই, ওই মা বাবারও তো মন চাই যদি সুন্দর কোনো দামি দামি খাবার যদি খাইতে পারতো, কতই না ভালো লাগতো। আপনি আমি কামাই করে খাওয়াইতে পারি না, যার কারণে যখন আপনি আমি কষ্ট করে দিন পার করি, আপনি আমি মাছ ভাত খাই, আপনি আমি স্বাভাবিক খাবার খাচ্ছি, মা সেই জিনিসটা দেখতেছে, কোনোদিন বললো না বাবা তুমি দামি কোনো খাবার নিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, আপনার আমার মা সে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় সে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের রিজিকের ফয়সালা করে দাও, আমার সন্তানের কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও, আমার সন্তানকে বড় তুমি সম্মানী করে দাও, আমার সন্তানকে অনেক টাকাওয়ালা বানিয়ে দাও, আমার সন্তানের কষ্টগুলো দূর করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে থাকবে, এই সময় সেই মা আপনার জন্য আমার জন্য দোয়া করবে, আপনার জন্য আমার জন্য বাবা দোয়া করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, যেই মা বাবা আপনার জন্য আমার জন্য সবসময় কল্যাণের জন্য দোয়া করবে, ওই মা বাবার সাথে কোনো খারাপ আচরণ নয়, ওই মা বাবার সাথে নেক আচরণ করতে হবে। যে বান্দা দুনিয়াতে মা বাবাকে সন্তুষ্ট করলো, মা বাবার সাথে সৎ ব্যবহার করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার উসিলায় দুনিয়াতে সম্মানিত করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মা বাবার সৎ সন্তান হিসাবে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক জায়গায় শোনা যায় সন্তান মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম দেখা যায়। মা বাবা যে একেবারে ফেরেশতা, বিষয়টা কিন্তু এরকমও না। তবে একটি জিনিস মনে রাখতে হবে, মা বাবা তো মানুষ, মা বাবা তো ফেরেশতা না। কি বলেন ভাই, ঠিক কিনা? মা বাবা তো মানুষ, তাদেরও তো ভুল হওয়া স্বাভাবিক। তো মা বাবাদের উচিত সব জিনিসের ক্ষেত্রে ইনসাফ কায়েম করা, সর্বক্ষেত্রে ইনসাফ কায়েম করা।
সন্তান যদি 5টা জন্ম দিয়ে থাকেন, মনে করতে হবে 5টা সন্তানে আপনার সন্তান। 5 জন সন্তান, প্রত্যেকটা আপনার সন্তান। কেউ কোনো সন্তানকে আপনি অস্বীকার করতে পারবেন না। এজন্য সন্তানদের প্রতিও আপনার প্রত্যেকের প্রতি ইনসাফ থাকতে হবে। আমরা অনেক সময় করি কি, এক সন্তানকে সম্পদ বেশি দিই, আরেক সন্তানকে সম্পদ কমে দিই, এক সন্তানকে বেশি ভালোবাসি, আরেক সন্তানকে কম ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, মা বাবা হিসাবে এই কাজ করা যাবে না, কারণ সব সন্তানই আপনার কাছে আমার কাছে সন্তান। তবে মা বাবা যদি কোনোভাবে এরকম করেও থাকে, দেখা যাচ্ছে আপনাকে ভালো না বেশে আরেকজনকে বেশি ভালোবাসতেছে, আপনাকে সম্পদ বেশি না দিয়ে আরেকজনকে সম্পদ বেশি দিচ্ছে, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। কারণ এক তো প্রত্যেকের হিসাব আল্লাহ করবেন, দ্বিতীয়ত মা বাবা সাধারণত স্বাবলম্বী যারা সন্তান, যাদের টাকা পয়সা বেশি, তাদের প্রতি কিন্তু বেশি দয়া দেখায় না। মা বাবার কাছে যে সন্তানটা হচ্ছে দুর্বল, মা বাবার চিন্তা হয়, আরে আমি মারা গেলে এই পাগল কি করে খাবে, এর তো কামাই রোজগার নাই, এর কি অবস্থা হবে। এই সন্তানগুলোর প্রতি কিন্তু মা বাবার নজর বেশি থাকে, তাদেরকে সব সময় বেশি যত্ন নেয়। কারণ যে স্বাবলম্বী হয়ে গেছে, মা বাবা আত্মগর্ব করে বলতে পারে আমার ওই ছেলের না কোনো চিন্তা নাই, সে চলতে পারে, ভালোভাবে চলতে পারে, ওখানে আমার কোনো টেনশন নাই, ও কামাই রোজগার ভালো করে এবং সমাজে অনেক সুন্দরভাবে সে দিন পার করে, সমাজে আরো 10টা মানুষ থাকলে তার সাথে ওঠা বসা করতে পারে। কিন্তু যে দুর্বল গরিব, এই সন্তানকে নিয়েই মা বাবার প্রকৃতপক্ষে টেনশন হয়। মা বাবার যদি আপনার প্রতি সুনজর থাকে, নেক নজর থাকে, মা বাবা যদি মনে করে সে চলতে পারতেছে ভালোভাবে, মা বাবা যদি এইটুক নেক নজর দেয়, আমি মনে করি আজকে যদি আপনার সম্পদ নাও থাকে, মা বাবার এই নেক নজরের উসিলায় একসময় আল্লাহ তাআলা আপনাকে স্বাবলম্বী করে দিবেন, সম্পদের মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুর্বল হওয়ার কারণে মা বাবা তাকে অতিরিক্ত হেল্প করে, মা বাবা তার পাশে দাঁড়ানো লাগে, সেটা তো স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক হবেই। একসাথে আপনার 5টা সন্তান আছে, একজন অসুস্থ আর একজন সুস্থ, দুইজনকে কি এক নজর দেখতে পারবেন? পারবেন না। অসুস্থ এই বাচ্চার জন্য আপনার চিকিৎসা করা লাগবে, তাকে ভালো খাবার দেওয়া লাগবে, কত কি। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবা কোনো সময় এইরকম ভুল অনিচ্ছায় যদি করেও ফেলে দেয়, আমি সেটাকে নিয়ে মনক্ষুণ্ণ হব না। আর মা বাবাকেও খেয়াল রাখতে হবে, ইনসাফ কায়েম করা, প্রত্যেক সন্তানের জন্য হক যথাযথভাবে যেন আদায় হয়। আমরা আরেকটু ভুল করি কি, বাবার সম্পদ আমরা মনে করি ছেলেদেরকে যদি না লিখে দিই, একসময় তো মেয়েরা ভাগ পাবে, মেয়েরা ভাগ পাইলে আমার বংশের মধ্যে তো আর থাকলো না, এই সম্পদ চলে গেল আরেক ঘরে। এরকম ধারণা হয় কি হয় না? এবার আছে না নাই? অনেক বাবা আছে ছেলেদেরকে ধুমছে সম্পদ লিখে দিচ্ছে, মেয়েদেরকে লিখে দেয় না। মেয়েরা যখন বাপের কাছে যায়, আব্বা এটা কাজ করলেন, আপনি এটা কেমনে করলেন, আপনার সম্পদ ছেলেকে লেখা দিলেন, আমরা কি আপনার সন্তান না? আমরা কি আপনার সন্তান না? অনেক বাবা করে কি, মাথায় হাত গুলে দোয়া করে দে, বাবা তোর জন্য দোয়া করে দিলাম, দুধে ভাতে খাস। খাবারে দিলেন বিষ আর দোয়া করতেছেন, বাবা দোয়া করে দিলাম দুধে ভাতে খাস। এটা কোনোদিন মানবতা হলো? জোরে বলেন, এটা কোনো মানবতা? এটা মানবতা নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলে সন্তান যেমন করে আপনার আমার সন্তান, মেয়ে সন্তান ও আপনার আমার সন্তান, সন্তান হিসাবে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ হিসাবে যে আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেক সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে অংশ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ পাকের সেই ফরজ অনুযায়ী প্রত্যেকে পেয়ে যাবে। ছেলের অংশ ছেলে পাবে, মেয়ের অংশ মেয়ে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করবেন। আমি কখনোই একজন সন্তানকে বেশি দিয়ে আর একজন সন্তানকে ঠকাবো না। যারা মনে করে মেয়েদেরকে সম্পদ দিলে
নিজের বংশের মধ্যে সম্পদ থাকে না, এইরকম যারা চিন্তাধারা করে এটা নিতান্ত একটি ভুল ধারণা। এটার মাধ্যমে আকীদার মধ্যে গলত চলে আসবে আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য সন্তানদের যথাযথ হক আদায় করব। আমরা যদি সন্তানদের যথাযথ হক আদায় করি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন একজন দিনদার বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ পাক আখিরাতে মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সাথে সৎ ব্যবহার করলে লাভ কি? যে বান্দা মা বাবার সাথে সৎ ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্পদের মালিক বানিয়ে দিবেন, সম্মানের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর যে বান্দার মা বাবার সাথে খারাপ আচরণ করলো, মা বাবার সাথে বেয়াদবি করলো, মা বাবাকে অস্বীকার করলো, মা বাবার সাথে বদ আচরণ করলো, তারা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, আকবারুল কাবাইর সালাসাতুন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো তিনটি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। এক নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ পাকের সাথে শিরিক করা। দুই নাম্বার বিশ্বনবী বলেন উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতা হওয়া, মা বাবার কথা না মানা, মা বাবার কথা অমান্য করে চলা, মা বাবার সাথে বিভিন্ন সময় আমি মা বাবার কথা না মেনে উল্টা বলতে চলি, আপনি আমি অমান্য করে মা বাবার অবাধ্য সন্তান হয়ে যায়। মা বাবার অবাধ্যতা করা এটাও হচ্ছে এই তিনটি শিরকের মধ্যে, বড় শিরকের মধ্যে একটি বড় শিরিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বড় শিরিক থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার কথা মেনে চলতে হবে। মা বাবার কথা না মানলে দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে সমস্ত কারণে দুনিয়াতে সবচেয়ে দ্রুত সময় আল্লাহ পাক আযাব গজব দান করেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মা বাবার অবাধ্যতা স্বীকার করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মা বাবার জন্য আমরা তাদের সাথে সৎ আচরণ করব। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন তাদের সাথে সৎ ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সৎ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে খায়ের বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগার বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে কবুল করবেন। আর যাদের দুনিয়া থেকে মা বাবা বিদায় নিয়ে চলে গেছে, চিন্তা করতে পারি হুজুর গো, মন তো চাচ্ছে মার সেবা করি, মার সেবা করি, বাবার সেবা করি। ছোট্টকালে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, মায়ের জন্য তেমন কিছু করতে পারে নাই। মাকে একটা শাড়ি কিনে দিব তাও পারি নাই, বাবাকে একটি জুব্বা কিনে দিব তাও পারি নাই। মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার জন্য এখন কি করতে পারি? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহান যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ওই মা বাবার জন্য তোমরা তোমাদের কর্মের 2 হাতকে আমি আল্লাহ পাকের সামনে বিছিয়ে দাও। যে মা বাবা বেঁচে আছে তাদের জন্য তুমি দোয়া করতে পারো, আর যেই মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই মা বাবার জন্য তুমি দোয়া করো। তুমি 2 হাত তোলো, আমি আল্লাহ পাকের কাছে এই দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে সকলে পড়েন না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকবার পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বান্দাকে শিখিয়ে দেন, বান্দারে তোমার মা বাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি এই দোয়া পড়ো। 5 ওয়াক্ত নামাজের পর আপনি এই দোয়া পড়েন, অন্য যে কোনো সময় সুযোগ পান আল্লাহ পাকের কাছে এই দোয়াটি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দারে তুমি যখন এভাবে দোয়া করো, দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবাকে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাতে লালন পালন করি। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যদি আপনার আমার মা বাবাকে আল্লাহ তাআলা তার কুদরতে হাতে লালন পালন করে, দেখাশোনা করেন, আপনার আমার মা বাবার জন্য আর কোনো চিন্তার বিষয় থাকে? জোরে বলেন, থাকে? মা বাবাকে তো আপনি আমার লালন পালন করতে পারতেছে না, তারা বিদায় নিয়ে চলে গেছেন।
সেই মা বাবার জন্য আমি দোয়া করলাম, মা বাবাকে আল্লাহ তাআলা এর উসিলায় আল্লাহ পাক কবরের জগতে মাফ করে দিয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যায়, মানুষের ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র 3টি দরজা নেকির জন্য খুলে রাখেন। বান্দা মৃত্যুবরণ করার পরে বান্দার সমস্ত আমলের দরজা, নেকের দরজা বন্ধ হয়ে গেলেও বান্দার জন্য শুধুমাত্র 3টি দরজা খুলে রাখেন। 1 নাম্বার, কোনো মানুষ যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, নেককার সন্তান যদি রেখে যায়, ওই নেককার সন্তান যা কিছু করবে, নেককার সন্তান যে নেকির কাজ করবে, নেককার সন্তান যে আমল করবে, মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তানের এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের সওয়াবগুলো মা বাবার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের আগে মানুষ যদি দুনিয়াতে কোনো সদকা জারিয়ার কাজ রেখে যায়, যেমন মানুষের জন্য রাস্তাঘাটের কাজ করে গিয়েছে, মানুষের জন্য একটি গাছ লাগিয়ে গিয়েছে, মানুষের জন্য একটি মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছে, মানুষের জন্য একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে, বিশ্বনবী বলেন এর সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তাকে কবরে থাকা অবস্থাতেও দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটি কথা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বান্দা ইলম শিক্ষা গ্রহণ করলেন, ইলম শিক্ষা দান করে গেলেন, মানুষদেরকে ইলম শিক্ষা দান করলেন, ছাত্রদের ইলম শিক্ষা দান করলেন, যে সমস্ত ছাত্রদেরকে রেখে গেল, যে সমস্ত কিতাবগুলো লিখে গেল, যতদিন পর্যন্ত ইলমের চর্চা থাকবে, যতদিন পর্যন্ত ইলমের খেদমত চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের যে সওয়াব রয়েছে আল্লাহ পাক কবরের মধ্যে সেই বান্দার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাদের কাছে আবেদন রাখি, আজকে যে মাদ্রাসার মাহফিল, আজকে এই মাদ্রাসার যেই সমস্ত সন্তানগুলো পড়াশোনা করতেছে, কারো না কারো সন্তান, কি বলেন ঠিক কিনা? ওই মা কতই না ভালো, যেই মা সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দান করতেছে, ওই বাবা কতই না ভালো, যেই বাবার সন্তানকে মাদ্রাসায় শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। হতে পারে সেই বাবা নামাজও ঠিক মতো আদায় করতে পারে নাই, হতে পারে সেই মা ঠিক মতো পর্দা করতে পারে নাই, কিন্তু একজন সন্তানকে দিনদার সন্তান বানানোর কারণে, একজন সন্তানকে হাফিজ কোরআন বানানোর কারণে, একজন সন্তানকে আলেমে দ্বীন বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আখিরাতে আল্লাহ পাক ভাগ্যের দরজা খুলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা কোরআন কারীম পড়লো, কোরআন অনুযায়ী আমল করে চললো, আত্মশুদ্ধি অর্জন করলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আল্লাহ পাক যেটাকে হালাল বলে ঘোষণা করেছেন, আমরা যে সমস্ত জিনিস হালাল হিসাবে খাই, আল্লাহ যা হালাল বানিয়েছেন, হালাল হিসাবে দান করেছেন, হালাল হিসাবে যে ব্যক্তি মেনে নিল, আল্লাহ পাক যে জিনিসকে হারাম বানিয়ে দিয়েছেন, যেমন শুকরের গোশত হারাম, যেমন কুকুরের গোশত হারাম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘুষ সুদ ইত্যাদিকে হারাম করে দিয়েছেন, যে বান্দা কোরআন শেখার পরে এই হারামগুলোকে হারাম হিসাবে মেনে নিয়ে চললো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই তালিবে ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু সে একা জান্নাতে যাবে না, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তি, যেমন তার মা তাকে কষ্ট করে মানুষ করিয়েছে, মা কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছে, বাবা কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছে,
মা বাবা ছিল না, দাদা দাদি কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছে, দাদা দাদি ছিল না, নানা নানি কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করেছে, দাদা দাদি ছিল না, ফুফা ফুফু ইত্যাদি, তারপরে মামা খালু ইত্যাদি, তারা সন্তানকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন, বান্দারে তোমাকে যারা কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে, তোমার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাও, যাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষার কেমন ফজিলত, এলেম শিক্ষার কেমন ফজিলত। একজন সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারি, আলেম বানাইতে পারি, ওই সন্তানকে তো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সন্তানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নিজের বংশ থেকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে, জাহান্নামী 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে 2 জন ছাত্র হিফজুল কোরআন শেষ করার কারণে কোরআনে কারীম হিফজের মাধ্যমে নিজের সিনার মধ্যে নেওয়ার কারণে তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো। যদিও এই পাগড়ি কাপড় হিসাবে দাম খুব একটু বেশি নয়, কাপড় হিসাবে দাম বেশি নয়, হয়তো 200-300 টাকা দাম পড়তে পারে, কিন্তু এই পাগড়ি যেটা তুলে দেওয়া হলো সম্মানের দিক থেকে, সম্মানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়, এত বেশি আল্লাহ পাকের কাছে এটার কদর, এটা বলে শেষ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাফিজ কোরআনদের কি অবস্থা হবে, হাফিজ কোরআনদের মা বাবার কি অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যারা হিফজ কোরআন করলো, হাফিজ কোরআন হলো, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, কোরআনে কারীমকে সিনার মধ্যে আয়ত্ত নিয়ে নিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন পুনরুত্থিত করবেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজ কোরআনের মা বাবাদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি মাথায় দিয়ে কিয়ামতের দিন হাসরের ময়দানে পুনরুত্থিত করবেন। বলুন সুবহানাল্লাহ। নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। প্রিয় ভাই সব, এই সৌভাগ্য লাভ আমাদের করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হাসরের ময়দানে নূরের টুপি মাথায় দিয়ে আপনি আমি উঠি, এইরকম ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে দেখান তো দেখি। কিয়ামতের দিন হাসরের ময়দানে নূরের টুপিটা আল্লাহ তাআলা আপনার আমার মাথায় তুলে দেখ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। বা সাত্তামান। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে হাফেজ বানাতে হবে, সন্তানদেরকে আলেম বানাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথা আপনাদের কাছে, শেষ একটি কথা বলে যায়, সেটা হচ্ছে, যা করি না করি, যে যে কর্ম করি, 5 ওয়াক্ত নামাজের সময় হয়ে গেলে, আজান হয়ে গেলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। রাজি আছেন তো ভাই ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হিসেবে আল্লাহ তাআলা নামাজকে দান করবেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব শুরু করবেন নামাজের হিসাব দিয়ে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো, সে যেন কুফরি করলো। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো, ইমানদারের পরিচয় দান করলো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মুসলমান, ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়ে আর না পড়ে।
নামাজ পড়লে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাধারণ মানুষ, অবুঝ মানুষ, কোনোদিন আমল করতো না, বুঝে আসছে, এতদিন জীবন উল্টাপাল্টা পথে চলছে, আর উল্টা পথে চলবে না, একটু সৎ পথে আসার জন্য, নেক কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কি করবেন? শেষ পর্যন্ত একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেছেন, হুজুর আমাকে একটু বায়াত করে দেন, আমাকে বায়াত করে একটু আমাকে কিছু শিক্ষা দান করেন, কিছু সবক দেন, আমি সেভাবে একটু চলি। আর জীবন ভালো লাগে না, গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে, অন্যায় করারও কিন্তু একটা অরুচি ভাব আছে না নাই? সমাজে কত মানুষ দেখছি গান বাজনা করতে করতে বলে আর হুজুর ভালো লাগে না। অনেকে এরকম দেখা গেছে, অন্যায় করতে করতে বলে আর ভালো লাগে না। তো লোকটি যখন আল্লাহর বান্দার কাছে গেলেন, বললেন হুজুর আমাকে কিছু সবক দেন, আমি একটু সৎ পথে আসতে চাই, নেক কাজ করতে চাই। কি ভাই বিরক্ত হচ্ছেন? আর 2-4-5 মিনিট সময় নিতে চাচ্ছি, বিরক্ত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, পীর সাহেব হুজুর এবার তাকে সবক দিলেন, বাবা যাই কর 5 ওয়াক্ত নামাজ যেন ছেড়ো না, নামাজ আদায় করবে। নামাজের সময় হয়ে গেলে, আজান হয়ে গেলে দোকান বন্ধ করে মসজিদে চলে যাবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটি দিন হয়ে গেল যেদিনে কোনো প্রকার কাস্টমার দোকানে আসে না, কোনো কাস্টমার নাই। পাশে একটি খ্রিস্টানের দোকান রয়েছে, খ্রিস্টানের দোকানে অনেক বেচা কেনা হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে লোকটি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোনো কাস্টমার নাই, কি করি? পাশের দোকান, খ্রিস্টানের দোকানে অনেক বেচা কেনা হচ্ছে, সারাটা দিন চলে যাওয়ার নিকটে। এমন সময় নামাজের সময় হয়ে গেল, আজান পড়ে গেল। আজান হয়ে গেল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে লোকটি সিদ্ধান্ত নিলেন, আমার উস্তাদ শিক্ষা দান করেছেন, আমার উস্তাদ সবক দান করেছেন, নামাজ পড়তে হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাইতে হবে। মসজিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ঝাপটা নামাবেন। এমন সময় হঠাৎ করে একটি কাস্টমার চলে আসলো। কাস্টমার এসে বললেন, ভাই আমাকে এমন এমন জিনিস দিতে হবে। বন্ধুরা, এবার লোকটি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন? সারাটা দিন তেমন কোনো কাস্টমার নাই, বেচা কেনা নাই, কিভাবে কি করবেন? এখন যদি আমি এই কাস্টমারের কাছে বেচা কেনা করি, আমার উস্তাদের প্রথম যে সবক আছে, সবকটা আদায় করা হলো না, ওস্তাদের কথাকে অমান্য করা হয়ে যাবে। আর যদি বেচা কিনা না করি তাহলে তো আমার কামাই হলো না। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিদ্ধান্ত নিলেন, কামাই রোজগার যা হয় আর না হয় হোক। আমার বন্ধুগণ, লোকটি সিদ্ধান্ত নিলেন, হুজুরের প্রথম সবকটা আমি আদায় করব। লোকটিকে বললেন, যতই জিনিস নিতে চান না কেন, নামাজ পড়ে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি আমাকে কথা দান করেন নামাজের পরে জিনিস নেবেন, তাহলে আমি নামাজ পড়ে আসি, নামাজের পরে আপনাকে জিনিসগুলো দিতে পারি। লোকটি বললেন, না, আমাকে এখনই দিতে হবে। লোকটি দোকান থেকে চলে গেলেন মসজিদের দিকে, দোকান বন্ধ করে চলে গেলেন নামাজের জন্য। আর এইদিকে ওই খ্রিস্টান লোকটি, মুসলমান এই দোকানদারকে দেখে দেখে মনে মনে ভাবতেছেন, হাইরে কপাল পরা মুসলমান, সারাদিন দোকানে কোনো কাস্টমার নাই, একজন কাস্টমার আসলো, মাল কিছু কিনতে চাইলো, আর এমন সময় সে নামাজের অজুহাত দিয়ে কাস্টমারকে তাড়িয়ে দিল, কাস্টমারকে দোকান থেকে সরিয়ে দিল। হাইরে কপাল পরা মুসলমান। এইভাবে যখন সে তিরস্কার করতে লাগলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখলেন, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য সে কাস্টমারকে রেখে মসজিদের দিকে চলে গিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নামাজের জন্য রওনা হয়েছেন, আমার কুদরতে পায়ে সিজদা করার জন্য রওনা হয়েছেন। বান্দা যখন নামাজ পড়ে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোকানে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আল্লাহ পাক মানুষের রূপ ধারণ করে তার দোকানে কাস্টমার হিসাবে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার বেচা কেনার ব্যবস্থা করে দিলেন, লোকটি এত পরিমাণ বেচা কেনা করলো, ইহুদি ওই খ্রিস্টান লোক সারাদিন বিক্রয় করার পরেও এই মুসলমান সামান্য সময় যা বিক্রয় করেছে তার কিঞ্চিৎ পরিমাণ হয় নাই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বরকত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন।
আজান হয়ে গেলে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব, নামাজ আদায় করবো। রাজি আছেন তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।